কন্টেন্ট মনিটাইজেশনে পাওয়ার পরে যদি আপনি ফেসবুক পেজ অথবা প্রোফাইলের ক্যাটাগরি আপনি চেঞ্জ করেন তাহলে ব্যাড কোনো ইফেক্ট পড়বে কিনা আপনার পেজ হোক বা প্রোফাইল হোক। আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার করব। দেখুন, আপনার ক্যাটাগরি যেটা সেটা যে কোনো পারপাসে আপনি যে কোনো সময় চেঞ্জ করতে হতে পারে বা পরিবর্তন করতে হতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের ভিতরে একটা চিন্তাভাবনা থাকে যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে যদি আমি এই ক্যাটাগরিটা চেঞ্জ করি তাহলে আমার এখানে কোনো ব্যাড ইফেক্ট পড়বে কিনা, মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে কিনা। আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার করব। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আমি প্রথমত আসি, ধরে নিন এখানে আমি আসলাম, মনিটাইজেশন আসলাম, এখানে কন্টেন্ট মনিটাইজেশন আছে। তো এখন এই কন্টেন্ট মনিটাইজেশন থাকাকালীন আমি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো কিনা। আমি যদি ব্যাকে আসি, এই যে ক্যাটাগরি, আপনি যদি ক্যাটাগরিতে ক্লিক করে ক্যাটাগরি চেঞ্জ করতে চান তাহলে আপনার কি হবে, কোনো প্রবলেম হবে কিনা। প্রথমত আসি, চেঞ্জ করা যাবে কিনা। অবশ্যই 100% আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। এখন চেঞ্জ করার পরে আপনার কন্টেন্ট মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে কিনা এই বিষয়টা ক্লিয়ার করতেছি। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশনের সাথে ক্যাটাগরি চেঞ্জ করার সাথে কোনো সম্পর্ক নেই, একদমই টোটালি কোনো সম্পর্ক নেই। ক্যাটাগরি এবং কি কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে কোনো বন্ধুত্বও নেই একেবারে, ঠিক আছে। মধ্য কথা হচ্ছে এটা, আপনি যদি ক্যাটাগরি চেঞ্জ করেন এনি টাইম আপনি চেঞ্জ করতে পারবেন। ক্যাটাগরি চেঞ্জ করার সাথে সম্পর্ক আছে আপনার রিচ অথবা আপনার রেকমেন্ডেশনের সাথে, এই বিষয়গুলোর সাথে হালকা একটু সংযুক্ত আছে, ঠিক আছে। আপনি ক্যাটাগরি যদি চেঞ্জ করেন তাহলে কি হতে পারে, মনিটাইজেশন থাক বা না থাক সেটা হচ্ছে পরের কথা। ধরে নিন আপনার মনিটাইজেশন আছে অথবা নাই, আপনি ক্যাটাগরি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনার কোন জায়গাটায় সমস্যা হতে পারে এটা আমি তুলে ধরতেছি। শুধুমাত্র আপনার রিচ একটু ডাউন হবে, আপনার যে অডিয়েন্স আছে তাদের কাছে হয়তো 2-1টা ভিডিও বা 5-10টা ভিডিও আপনি যখন আপলোড করবেন আগের তুলনায় আপনি একটু রিচ কম পাবেন, ঠিক আছে। অন্যথায় অন্য ধরনের কোনো প্রবলেম আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু হবে না। কিন্তু রিচ যে ডাউন হবে এটাও কিন্তু স্থায়ী না। হয়তো আপনি ক্যাটাগরিটা ধরে নেন এখন চেঞ্জ করছেন, চেঞ্জ করার পরে 4-5টা ভিডিও আপনি যখন আপলোড করবেন আগের তুলনায় হয়তো ভিউজ একটু কম আসবে, রিচ একটু কম পাবে, জাস্ট এতটুকু। অন্য কোনো সমস্যা নেই যে আপনি ক্যাটাগরি চেঞ্জ করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশনে কোনো প্রবলেম আসবে, রিস্ট্রিক্টেড আসবে, বাতিল করে দিবে, মনিটাইজেশনের সমস্যা দেখাবে বিভিন্ন, এগুলো একদমই ভিত্তিহীন চিন্তাভাবনা আমাদের। আপনি ক্যাটাগরি চেঞ্জ করতেই পারবেন, আর ক্যাটাগরি চেঞ্জ করার অপশনটা কিন্তু ফেসবুক দিয়ে দিছে। ধরে নিন মনিটাইজেশন পাওয়ার পরে যদি ক্যাটাগরি চেঞ্জ করা নাই যেত তাহলে চেঞ্জ করার অপশনটা কিন্তু ফেসবুক থেকে দেওয়া হতো না, ঠিক আছে। অনেক সময় দেখবেন এক এক মানুষ কিন্তু এক এক ক্যাটাগরিতে কাজ করে, আর অলওয়েজ আপনারা জানেন অ্যালগোরিদম সিস্টেমটা এভাবেই কাজ করে যে যে কোনো পেজ বা প্রোফাইল একটা ক্যাটাগরিতে কিন্তু কখনোই র্যাঙ্ক করে না অথবা এখান থেকে ভাইরাল হওয়া যায় না, ঠিক আছে। অনেক সময় দেখবেন অনেকে অসংখ্য কন্টেন্ট আপলোড করে ফেলছে, ধরে নিন কমেডি লাইনে, ঠিক আছে। ধরে নিন কমেডি ভিডিও আপনার ভাইরাল হলো না, হঠাৎ করে সে ক্যাটাগরিটা চেঞ্জ করে ডিজিটাল ক্রিয়েটর দিল, তখন সে টেক ক্যাটাগরি ভিডিও আপলোড করা শুরু করলো, দেখবেন যে 2-1টা ভিডিও আপলোড করলে ভাইরাল হয়ে গেছে। এটা ইউটিউবের ক্ষেত্রেও হয়, ফেসবুকের ক্ষেত্রেও হয়, ঠিক আছে। সেই জন্য ক্যাটাগরি চেঞ্জ করার অপশনটা কিন্তু ফেসবুক অলওয়েজ রেখে দিছে। আপনি কন্টেন্ট মনিটাইজেশন ফেলেন নাকি ফেলেন না এটার সাথে কোনো ধরনের কোনো সংযুক্ত নেই, ঠিক আছে। মধ্য কথা এটাই, ফাইনাল কথা হচ্ছে এটাই, আপনি যদি ক্যাটাগরি চেঞ্জ করতে চান যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর ক্যাটাগরি চেঞ্জ করলে আপনার মনিটাইজেশনও কোনো সমস্যা হবে না, শুধুমাত্র আপনার হালকা একটু রিচ ডাউন হবে। আপনি চাইলে এই মুহূর্তেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। আবার অনেককেই দেখলাম যাদের কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি সেট আপ আসছে তাদের ক্যাটাগরিটা চেঞ্জ করাটা অনেক জরুরি, সেজন্য তারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতেছে না। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন আসার সাথে সাথে আপনি সেট আপ করবেন, ঠিক আছে। এবার সেট আপ হওয়ার পরে যদি কোনো প্রবলেম দেখায় সেটা অন্য কথা, সেট আপ আসলে আপনি সেট আপ করবেন। অনেক সময় দেখবেন ফেসবুক এখন যে বিভিন্ন টেকনিক্যাল ইস্যুগুলো দেখাচ্ছে এগুলোর কারণে কিন্তু অনেক সময় সেট আপ এসে কিন্তু আবার চলে যাচ্ছে বা রিমুভ করে দিচ্ছে, অনেকের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা হচ্ছে, ঠিক আছে। আশেপাশে আপনি একটু খোঁজ নিয়ে যদি দেখেন তাহলে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন আসার সাথে সাথে আপনারা সেট আপ করে ফেলবেন। অনেককে দেখলাম ক্যাটাগরি চেঞ্জ করার জন্য আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতেছেন না, আগে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবেন প্রয়োজনে, তারপর আপনারা ক্যাটাগরি চেঞ্জ করবেন। অথবা চাইলে মুহূর্তের ভিতরে কিন্তু আপনি 1 মিনিটে ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন। এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। ক্যাটাগরি কীভাবে চেঞ্জ করতে হবে বা হাউ ডু চেঞ্জ ফেসবুক ক্যাটাগরি, টেকনিক্যাল ওরও এটা লিখে সার্চ করলেও কিন্তু আপনারা আমার ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। এই ছিল কমপ্লিট ভিডিও। ক্যাটাগরি চেঞ্জ করার সাথে কন্টেন্ট মনিটাইজেশনের কোনো সম্পর্ক নেই, একদম ক্লিয়ার স্পষ্ট কথা হচ্ছে এটা। তো ভালো থাকবেন, আজকে এখানে বিদায় নিচ্ছি। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকের উপকার আসবে, অনেকেই এই বিষয়গুলো জানতে চাইছেন, সেই জন্য আজকের এই ভিডিওটা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।